দেখো আজ করলাম ওই 9 টাকার বাজার। ঠিক আছে, এই যে ফ্লিপকার্টের 9 মিনিটস, সব কিছু 9 মিনিটসে ডেলিভারি দেয় আর সব কিছু 9 টাকা। তো পয়সা বেশি হয়েছে বলে এই বাজারগুলো করলাম? না 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 না, আসলে অ্যাকাউন্টে ছিল 120 টাকা। তো এবার ওটা তুলে তো আর বাজার যেতে পারবো না, আর হাতে ছিল 100 টাকা, সেটা দিয়ে তো মাছ আনিয়ে ফেলেছি। তাই 2 দিন ধরে ঘরে সবজিও নেই, কী রান্না করব? শুধু মাছ তো করতে পারবো না, একটু সবজিও খেতে ইচ্ছা করছে। তাই দেখলাম 9 টাকায় কী কী আছে। তো 9 টাকায় কী কী পেয়েছি দেখো, মানে 9 টাকা করে এই যে এই রসুন 9 টাকা, খারাপ না। 100 গ্রাম আছে, 100 গ্রাম না 200 গ্রাম, 9 টাকা, ভালোই দিয়েছে। আচ্ছা, খুব পেয়ারা খেতে ইচ্ছা করছিল, বাজারে যেতে পারি না, পেয়ারা আনাও হয় না, খাওয়াও হয় না। এই একটা পেয়ারা 9 টাকা। এই যে পেঁয়াজ, এই যে 5 পিস আছে মনে হয়, ওই 500 গ্রাম মতো, 9 টাকা। এই যে পটল দেখতে পাচ্ছ, এই হচ্ছে 9 টাকা। তবে এটা কিন্তু 9 টাকায় আসেনি, এটার দাম নিয়েছে কিন্তু 45, এটা কিন্তু দাম নিয়েছে 45। ঠিক আছে, বেগুনের কত দাম তোমরা জানো তো। মেনলি হচ্ছে যেহেতু 100 টাকা এটিএম থেকে আমি তুলতে পারবো না, তো সেহেতু ভাবলাম এই 100 টাকার মধ্যেই বাজার করে নিই। তবে হ্যাঁ, অবশ্যই 30 টাকা মানে ডেলিভারি চার্জ নিয়েছে, 30 টাকা ডেলিভারি চার্জ নিয়ে টোটাল 120 টাকার বাজার। ঠিক আছে, তো 129 টাকা ছিল অ্যাকাউন্টে, তো 120 টাকা দিয়ে বাজার সেরে ফেললাম। সত্যি কথা বলতে দেখো, শুধু মাছের ঝোল ভাত করতে পারতাম, কিন্তু একটু অসুবিধা হয়। আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যে এক পদে খেতে নেই। তো ভাবলাম ঘরে করছে সবজিও নেই, সবজিও খেতে ইচ্ছা করছে, 100 টাকা ছিল, মাছ আনিয়ে নিয়েছি। তো অ্যাকাউন্টে 129 টাকা দিয়ে আমার তো কিছু হবেও না, তাই 100 টাকার বাজারই করে ফেলি। তো 120 টাকা ডেলিভারি চার্জ নিয়ে নিল। জানি অনেকটাই ডেলিভারি চার্জ দিতে হয়, কিন্তু ঠিক আছে, যেখানে উপায় নেই সেখানে তো করতেই হবে। তবে 9 টাকা করে যে জিনিসগুলো 4টে পেয়েছি, খারাপ না, 9 টাকা হিসাবে ভালোই দিয়েছে। তো আর বেগুনের তো কত দাম তোমরা জানো, তবে এই ছোটো ছোটো বেগুনগুলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করলে খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো, কেমন হয়েছে অবশ্য করেই তোমরা জানিও।